আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা সার্কুলার দেখাবো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এখানে কিন্তু বেশ কিছু পদের সংখ্যা আছে। আজকের ভিডিওতে আমরা এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, এ টু জেড সুন্দরভাবে আমি দেখাই দেবো। সো ফুল ভিডিওটা আপনি দেখবেন এবং সর্বশেষ তারিখ, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে আবেদন করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে থাকছে। তো এখানে কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি পাস করেও আপনার বেশ কিছু পদের সংখ্যা আছে। শুধুমাত্র এসএসসি পাস করে অফিসিয়াল পদে 22 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এরকম কিন্তু বেশ কিছু পদ আছে এখানে, সবগুলো পদ আমরা এখান থেকে দেখাবো। তার আগে আমি বলে নিই, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো এই চ্যানেলের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান, যে কোনো সরকারি চাকরির সার্কুলার আবেদন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758300312। ঘরে বসে থেকে সুন্দরভাবে, নিখুঁতভাবে, একদম ডকুমেন্টের সঙ্গে মিল রেখে, সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে আবেদন যদি করে নিতে চান, তো অবশ্যই এই নাম্বারে আপনি যোগাযোগ করতে হবে 017758300312। 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। শুধুমাত্র আপনি টেক্সট করবেন কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন, বিষয়টা আপনি বলবেন, আমরা সুন্দর করে ডকুমেন্টগুলো আপনার কাছ থেকে নিয়ে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো, পেমেন্ট করে দেবো একদম এ টু জেড। আপনি অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু বিষয়টা সমাধান করার চেষ্টা করবেন, বাজারে যাওয়ার আর কোনো প্রয়োজনই নাই। তো এই হলো বিষয়, যারা আবেদন করবেন চাইলে যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে আমরা নিচের দিক থেকে যে পদ সংখ্যাগুলো আছে এগুলো দেখাবো। তো এসএসসি পদের যে সার্কুলার যেটা আছে, নিয়োগ যেটা আছে, অফিস সহায়ক পদ 20তম গ্রেডের 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা আছে। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো ডাক ও টেলিযোগাযোগ বিভাগে কেউ যদি আবেদন করতে চান, 22টি পদের কিন্তু অফিস সহায়ক পদের সার্কুলারে আপনি আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সো শুধুমাত্র এসএসসি পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের, চাইলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে, আপনি যদি কম্পিউটার চালানোর পারদর্শী হয়ে থাকেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডের 2 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনি এই পদেও আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো 1 নম্বর যেটা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাতে আপনার 32 বছর পর্যন্ত নিয়োগ দেওয়া হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রাখা আছে। 5 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা 60 মুদ্রাক্ষরিক আছেন তারাও চাইলে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে স্নাতক বিষয় যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে এবং 45 শব্দ বাংলায়, 77 শব্দ ইংরেজিতে এবং 30 শব্দ বাংলায় এবং 25 শব্দ বাংলায় এবং 30 শব্দ ইংরেজিতে এবং ওয়ার্ড প্রসেসিং এ ও ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন 60 লিপি কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। সো এরপরে হলো যে বিষয়টা, আপনারা জানেন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এটা সার্কুলার। তো বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে, 64 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সো আবেদনের লিঙ্ক দেওয়া আছে dbtteletro.com.pd, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আপনারা। সো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা, সেটা হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় আছে। তো এরপরে যদি আমরা এখান থেকে নিচের দিকে দেখি, নিচে বেশ কিছু বিষয় দেওয়া আছে। ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই প্রত্যয়নপত্র বা আপনার ছাড়পত্র নিয়ে কিন্তু মৌখিক পরীক্ষার সময় উপস্থিত হতে হবে। এছাড়াও এখানে ঘ নাম্বার থেকে বেশ কিছু পদ সংখ্যা বা নীতিমালা কিছু দেওয়া আছে। এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার পরবর্তী ধাপে, অর্থাৎ ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আবেদন করা। সেকেন্ড স্টেপ হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তারপরে স্টেপে যে বিষয়গুলো করতে হবে সেগুলো দেওয়া আছে। কি কি ভাবে পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে আসতে হবে, সেই বিষয়গুলো আপনারা পরেও দেখতে পারবেন। আবেদন করার পর, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, মৌখিক পরীক্ষার আগে আগে আপনারা দেখতে পারবেন। তো এগুলো আপনি আমরা স্কিপ করে রেখে যাই, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন সার্কুলারটা দিয়ে। সো এরপরে এখানে যে বিষয়টা দেখবো আমরা, আবেদনের জন্য অবশ্যই আপনাকে dbtteletro.com.pd এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে। আবেদনটা শুরু হয়েছে 15/9/2025 তারিখ সকাল 10 ঘটিকায়। আবেদনটা শেষ সময় হচ্ছে আপনার এখান থেকে যদি আমরা দেখি 14/10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে হচ্ছে 29 তারিখ, সামনের মাসের অক্টোবর মাসের 14 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। সো নিজেরা যদি আবেদন করেন 380 পিক্সেল একটা ছবি, 300x300 পিক্সেল একটা স্বাক্ষর করে কেটে নিতে হবে। দেন আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। যদি আপনারা নিজেরা আবেদন করতে চান কোনো সমস্যা নাই। এখানকার ফটোশপ দিয়ে 300x300 পিক্সেলের ছবি এবং 380 পিক্সেলের একটা স্বাক্ষর এবং এই ওয়েবসাইট থেকে গিয়ে সকল ডকুমেন্টগুলো পূরণ করে আবেদন করতে পারবেন।
সো এরপরে যে বিষয়টা পেমেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে 1 থেকে 3 নং ক্রমিক পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ সহ 112 টাকা খরচ পড়বে, 2টা এসএমএস সহ প্রায় 17 টাকা 117 টাকার মতো খরচ পড়বে 1 থেকে 3 নং ক্রমিক পদের জন্য। এরপরে 4 নং পদের জন্য 4 নং ক্রমিক পদের জন্য 56 টাকা পেমেন্ট খরচ পড়বে। তো এই হলো বিষয়। তাহলে আপনারা যারা আবেদন করবেন এখান থেকে বুঝতে পারছেন যেটা অফিস সহায়ক পদে এইচএসসি পাশের, এটাতে আপনার 56 টাকা আর এসএমএস দুইটা সহ মোট হচ্ছে আপনার মোট মোট হচ্ছে আপনার 65 টাকার মতো, এক কথায় 65 টাকার মতো খরচ পড়বে। আর এই 3টা পদের জন্য 117 থেকে 120 টাকার মতো খরচ পড়বে। তো যারা আবেদন করবেন এই টাকা টেলিটক সিমে রিসার্চ করে আপনারা আবেদন ফিটা জমা দিতে পারবেন। সো এখানে আবেদন ফি জমা দেওয়ার স্টেপটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আর যদি আপনারা আমাদের থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 01775830312, যে কোনো সার্কুলারে আপনি যোগাযোগ করতে পারেন। এই হলো মূলত বিষয় এই সার্কুলার সম্পর্কে। যারা আবেদন করবেন দ্রুতই আবেদন করে নেন। সো ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।